আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি খুবই সহজে একটি ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু দারুণ হয়। প্রথমে আমি চাল ডালের মিশ্রণটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্যানে নিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি তারপরে এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে আস্ত মশলাগুলোকে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। আরও 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা এবং রসুন বাটা। আদা রসুন বাটা অ্যাড করার পরে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। আর তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে আমি একটি মশলা তৈরি করেছিলাম, সেইখান থেকে আমি 1 চা চামচ অ্যাড করে দিয়েছি। বেশ কিছুটা সময় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে আমি চাল ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটাকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে। চাল ডালের মিশ্রণটা যত ভালো করে ভাজা হবে খিচুড়িটা কিন্তু খেতে ততটা মজা হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কুসুম গরম পানি। একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারলে আরও বেশি ভালো হয়। আর খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই যে চাল দ্রুত সিদ্ধ হয় সেই চালগুলো নিলে খিচুড়িটা খুব সহজে রান্না করে নেওয়া যায়। ফাঁকে আমি কিছু কাঁচামরিচ ফালিও অ্যাড করে দিয়েছি। এখন হাই হিটে রান্না করে নিব যখন চাল ডালের সাথে পানিটা একদম মাখা মাখা হয়ে যাবে ওই পর্যন্ত। চাল ডালের মিশ্রণটা ইতিমধ্যে কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এখন প্রায় মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার জাল কোনোভাবেই হাইতে রাখা যাবে না। চুলার জাল একদম লোতে দিয়ে তারপরে খিচুড়িটাকে বাকি সময় রান্না করে নিতে হবে। তো চুলার জাল একদম লোতে দেওয়ার পরে আমি খিচুড়িটাকে ঠিক 10 মিনিটের জন্য ঢেকে দিব। এই 10 মিনিটে কিন্তু খিচুড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে যদি চুলার জাল হাইতে রাখা হয় তাহলে কিন্তু পাতিলের তলার সাথে খিচুড়িটা লেগে যাবে আর খিচুড়ি থেকে স্মেলটা বাজে একটা গন্ধ আসবে। তো আমি ফিরে এলাম 10 মিনিট পরে। এর মধ্যে খিচুড়িটা কিন্তু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও দিয়ে দিব একটু 2 টেবিল চামচের মতো ঘি। তারপরে আমি ঢেকে রেখে দিব আরও 5 থেকে 7 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ফিরে এলাম। এবারে আমি খিচুড়িটাকে নেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর খিচুড়ির চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিয়ে তারপরে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটাকে চেক করতে ভুলবেন না। আজকে খিচুড়ি রান্নার এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।